আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০তম আসন বান্দরবান। এই আসনে জয় পেতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তাই তো ভোটারদের মন জয়ে গণসংযোগে ব্যস্ত তারা। পাহাড়ে শান্তি ও উন্নয়নে তারা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে শত যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। HM সম্রাটের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ৪,৪৭৯.03 বর্গ কিলোমিটার আয়তনের বান্দরবান ৭টি উপজেলা, ২টি পৌরসভা নিয়ে গঠিত জাতীয় সংসদের সর্বশেষ আসন। এ জেলায় মোট ভোটার রয়েছে ৪,০০,৪,০৯৩ জন। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আসনে জয় পেতে মরিয়া বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রুজেরি। সকল জাতিসত্তার অধিকার সমানভাবে নিশ্চিত করে বৈষম্য দূর করতে চান তিনি। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে ৩১ দফা, যেটা রাষ্ট্রবিধান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটা ইশতেহার দিয়েছেন, এটা প্রস্তাবনা দিয়েছেন, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে প্রায়োরিটি হচ্ছে সেটা নাম্বার 1। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গণসংযোগে পিছিয়ে নেই এনসিপি ও জামায়াতের প্রার্থীরাও। পর্যটন বিকাশ, বিদ্যুতায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বাঁধের মাধ্যমে ছোট ছোট বাঁধের মাধ্যমে চাষ করা এবং যে আমাদের বান্দরবানের বিশেষ ক্ষেত্রে বিশেষ কতগুলো যে বাগান কৃষিভিত্তিক যে অর্থনীতি আছে সেটাকে টেকসই করার জন্য তাদেরকে উৎসাহিত করা। ইতিমধ্যে আমি আমার ৩০০ আসন এলাকায় আমি প্রচারণা শুরু করে দিয়েছি। তবে পর্যটন খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে গুরুত্ব দিয়ে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। যারা আমাদের পাহাড়েদেরকে যারা দেখবেন, দেখাশোনা করবেন, আমরা আছে পাহাড়ে সবাই গরিব, চাষ করে জুম চাষ করে খায়, এদেরকে যারা দেখাশোনা করে এদেরকে আমরা ভোট দেব। যে তারা জনগণের বালা করে, ধরো গরিব কমবারে চাই উপকার করে, মানি তারা সাহায্য করে, এই তারা এমন প্রার্থী নির্বাচিত হোক যেটা দুর্গম অবহেলিত মানুষের কাছে মানুষের চিন্তা করবে, পাহাড়ে শিক্ষা আলো ছড়িয়ে দিবে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করবে। সন্ত্রাসী কার্যক্রম, দীর্ঘদিনের বঞ্চনা, যোগাযোগহীনতা, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ সংকট সব মিলিয়ে উন্নয়ন চায় পাহাড়ি এ জনপদের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।